নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রাষ্ট্রীয় প্রোটোকল ও বিলাসিতার প্রচলিত ধারা ভেঙে একাধিক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সরকারি গাড়ির পরিবর্তে নিজের ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক এবং ব্যক্তিগত অর্থে কেনা জ্বালানি ব্যবহার করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন তিনি, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বুধবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধ ও শেরে বাংলা নগরে শ্রদ্ধা নিবেদন শেষে সচিবালয়ে যাওয়ার সময় নিজের ব্যক্তিগত টয়োটা গাড়ি ব্যবহার করেন। একই সঙ্গে দীর্ঘদিনের প্রচলিত রীতি পরিবর্তন করে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে প্রধানমন্ত্রীর বহরে 13 থেকে 14টি গাড়ি থাকত, সেখানে আজ তা কমিয়ে মাত্র 4টিতে সীমাবদ্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জানা গেছে, শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসে নিজের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করেননি প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় বিশেষ অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় প্রোটোকল অনুযায়ী জাতীয় পতাকা ব্যবহার করা হবে বলে বিএনপি মিডিয়া সেল জানিয়েছে। জনভোগান্তি কমানোর লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে মন্ত্রীদের চলাচল ঘিরে ভিআইপি প্রোটোকল জনিত যানজট কমে। এছাড়া সড়কে প্রধানমন্ত্রীর চলাচলের সময় দুই পাশে পুলিশ দাঁড়িয়ে থাকার দীর্ঘদিনের নিয়ম বাতিলের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। সরকারের প্রথম দিনেই এসব সিদ্ধান্তকে জনবান্ধব ও মিতব্যয়ী প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে সমন্বয় কতটা কার্যকর হয়, সেটি এখন পর্যবেক্ষণের বিষয় বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তাবাসসুম হকানিকা, টেক্সট নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।